প্রবাসী আয় সমৃদ্ধ সিলেটে সাম্প্রতিক সময়ে বাড়ছে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা। সিলেটের দুটি বিসিক শিল্পনগরীতে বর্তমানে 28টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে গ্যাস নির্ভর এসব কারখানা এখন ভুগছে গ্যাস সংকটে। প্রয়োজন অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় কমেছে উৎপাদন সক্ষমতা। উদ্যোক্তাদের দাবি, চলতি মাসেই কোনো কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কমেছে 30 থেকে 40%। গ্যাসও লাগাইলাম, কারেন্টও লাগাইলাম, তাহলে আমাদের অবস্থা আগে শুধু ঘন্টা গ্যাস ব্যবহার করতাম, কিন্তু ফট করিয়ে রানিং অবস্থা বন্ধ হয়ে যায়, তখন আমাদের মালের সমস্যা দেখা দেয়। যে লেয়ার আছে উপরে পুড়ে যায়, নিচে ভালো থাকে, মিডিলে ভালো থাকে, এইরকম মানে উল্টাপাল্টা হয়ে যায় শাখাগুলা, তখন দেখা যায় অনেক প্রোডাক্ট আপনার নষ্ট হয়ে যায়। শিল্প উদ্যোক্তারা বলছেন, কোনো কোনো কারখানায় গ্যাসের চাপ 5 থেকে 2 PSI নেমেছে। এতে উৎপাদন কমার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে গ্যাস সাশ্রয়ের জন্য লোড কমানোর নোটিশ দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের ভাষায়, সংকটের মধ্যে এটি যেন মরার ওপর খাড়ার ঘা। যার যে লোড আছে, এই লোডের আমরা 50%-এর উপরে যেন না চালাই। তো যদি আমি 50%-এর উপরে না চালাই, তাহলে আমার যে স্টাফ রয়েছে, আমার যে এস্টাবলিশমেন্ট রয়েছে, এইটা 50% প্রোডাকশন করলে আমার তো ব্রেক ইভিনে আসবে না। আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারের কাছে এই যে এই মানুষগুলোর কর্মসংস্থান, দেশের অর্থনীতি সচল রাখার জন্য গ্যাসের সরবরাহ, নিরবিচ্ছিন্ন সরবরাহ যেন অব্যাহত রাখে। গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও প্রয়োজনীয় চাপ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাতে 5 PSI প্রেশার স্বাভাবিকভাবে থাকা দরকার। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রেশারটা কখনো কখনো 3, কখনো 2 বা তারও নিচে নেমে যায়। তো যে প্রেশারের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে সরবরাহ আছে, প্রেশার ফল করে যায়। এদিকে শিল্পমন্ত্রী বলছেন, আগামী 2 বছরের আগে গ্যাস ও জ্বালানি সংকট পুরোপুরি সমাধান না হলেও সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গ্যাসের অভাবে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু না, এটা সবাই জানি আমরা। তো তারপরেও সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। চলমান সংকট মোকাবেলায় শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি উদ্যোক্তাদের। তাদের আশঙ্কা, দ্রুত সংকটের সমাধান না হলে কমবে উৎপাদন, বাড়বে খরচ, যার প্রভাব পড়তে পারে ভোক্তা পর্যায়েও। সন্দীপন শুভ, এখন সিলেট।